السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. وعن سلمة بن عقوى قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من يقول ما لم أقل فليتبوأ مقعده من النار. وعن ابن عمر رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم لا تكذب علي من الذي يكذب علي ابن له بيت في النار. رواه أحمد بإسناد صحيح. সম্মানিত এসএম সিরাতুল মুস্তাকিমের নিয়মিত যারা চ্যানেলটি দেখেন তাদেরকে স্বাগতম জানিয়ে আমার আলোচনা আমি শুরু করতেছি। এখানে জাল এবং জয়ীফ হাদিস যে আমল করা যাবে না, এই মর্মে সহিহ বুখারীর প্রথম খণ্ডের 509 পৃষ্ঠায় একটি হাদিস বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআত হাত্তা ইউবআসুনা দাজ্জালুনা কাযাবুনা আকরাবাহুম সালাসুনা কুল্লুকুম ইয়াকুলু আলা রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ততদিন পর্যন্ত কিয়ামত কায়েম হবে না যতদিন পর্যন্ত 30 জন ভণ্ড নবীর আবির্ভাব না ঘটবে। তার ভিতরে 28 জন চলে গেছে আর রয়েছে 2 জন। এই ভণ্ড নবীরা হাদিস তৈরি করেছে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, জেনেছেন ইতিপূর্বে অনেক শায়েখদের, বড় বড় শায়েখদের আলোচনা আপনারা শুনছেন। এই জন্য ভণ্ড নবীরা হাদিস তৈরি করছে। যেমন মুসাইলামাতুল কাজ্জাব, ইনি হাদিস তৈরি করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী হবে না। কিন্তু মুসাইলামাতুল কাজ্জাব ভণ্ড নবী, তিনি বলছেন ইল্লা আইয়াশা আল্লাহু তাআলা। আল্লাহ রাসূল বলছেন লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী হবে না। কিন্তু এখানে যোগ দিয়েছেন ইল্লা আইয়াশা আল্লাহু তাআলা। আল্লাহ চাইলে কোন জিনিসটি না হয়, আল্লাহ চাইলে নবী আবার আসতে পারে। ভণ্ড নবী একজন। তারপরে আস-সহিহ ওয়াল বাতিলার মধ্যে গ্রন্থ, এই গ্রন্থের মধ্যে একটি হাদিস, 3টি জিনিস চোখের পাওয়ার বৃদ্ধি করে। সালাসাতুন ইয়াজিদনাল বাসার, 3টি জিনিস চোখের পাওয়ার বৃদ্ধি করে। তার ভিতরে আন-নাজরু ইমরাতিল ওয়াজহিল হাসানা, সুন্দরী মেয়ের চেহারার দিকে তাকালে চোখের পাওয়ার বৃদ্ধি হয়। এমন জঘন্য মিথ্যা হাদিস তারা বর্ণনা করেছে ভণ্ড নবীরা, যে এমনি তো মহিলা মানুষের দিকে তাকানো পাপ। একবার আপনি লোকটাকে চিহ্নিত করার জন্য একবার তাকাইতে পারেন, পরবর্তীতে আর তাকাইতে পারবেন না। আর এই ভণ্ড নবীরা হাদিস তৈরি করেছে যে আন-নাজরু ইমরাতিল ওয়াজিল হাসানা, সুন্দরী মেয়ের দিকে চেহারার দিকে তাকালে চোখের পাওয়ার বৃদ্ধি হয়। এটা একটা মিথ্যা। তারপরে বলছে আল মাউল জারি, প্রবাহিত পানির দিকে গেলে চোখের পাওয়ার, প্রবাহিত পানির দিকে তাকালে চোখের পাওয়ার বৃদ্ধি হয়। এটা একটা মিথ্যা। তারপরে বলছে ওয়াল খুজরা, শাক সবজির দিকে তাকালে চোখের পাওয়ার বৃদ্ধি হয়। এগুলো হলো মিথ্যা প্রপাগন্ডা, এরা হাদিস তৈরি করেছে। তারপরে আসেন সহিহ মুসলিমের মুকাদ্দমায় 12 পৃষ্ঠায় হাদিসটি রয়েছে। হাদিসটি ইন্নাশ শাইতানা ইয়াতামাসসালু বিসূরাতির রাজুল ফায়াতিহিল কওম ফায়ুহাদ্দিসুম বিল কিযবি, শয়তান মানুষের রূপ ধারণ করে মাহফিলের মধ্যে এসে জনগণের পাশে মঞ্চে উঠে তারা মিথ্যা বক্তব্য দিয়ে চলে যায়। এখন যারা শ্রোতামণ্ডলী তারা কথাবার্তা বলে যে লোকটার মুখ দেখলে চিনতে পারো, কিন্তু তার নাম জানি না। শয়তান মাহফিলের মধ্যে এসে মিথ্যা বক্তব্য দিয়ে চলে যায়। সহিহ মুসলিমের সূরা নববী, এটা 110 পৃষ্ঠা একটি হাদিস। সূরা নববী, ইমাম নববী সাহেব তিনি বলতেছেন, মিন আকবারিল কাবায়ের ও আতবাহিল কাবাই বিজমাইল মুসলিমিন, সকল মুহাদ্দিসগণ ঐক্যমত পোষণ করেছেন
সকল কাবিরা গুনাহসমূহের মধ্যে কাবিরা গুনাহ হলো মিথ্যা, জাল এবং জয়ীফ হাদিস মানুষের সামনে প্রচার করা, আমল করা। মুহাদ্দিস জায়েদ ইবনে আসলামী তিনি একটি বাস্তব কথা বলেছেন তাজকিরাতুল মাওজুআত ভূমিকা 7 পৃষ্ঠায়। তিনি একটি কথা বলেছেন, তার কথাটি হলো মান আমেলা বেখবরিন সাহু আন্নাউ কিদফাউ বিন খাদামি শয়তান। যেই ব্যক্তি জাল এবং জয়ীফ হাদিসের উপরে আমল করবে সেই ব্যক্তি শয়তানের ইবাদত করবে। সালমাত ইবনে আকওয়া থেকে হাদিসটি বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা হলো সহিহ বুখারীর 21 পৃষ্ঠায়, মূল ভলিউমগুলো খুঁজবেন। সহিহ বুখারীর 21 পৃষ্ঠায় একটি হাদিস সালমাত ইবনে আকওয়া থেকে হাদিসটি বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুল মাইয়াকুলু মা লাম আকুল ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কেউ যদি এমন কথা বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যাহা আমি বলি নাই, তার থাকার জায়গা সে নিজে নিজে জাহান্নামে করে নিল। ইবনে ওমর থেকে হাদিসটি বর্ণিত। এই হাদিসটি রয়েছে আহমাদের মধ্যে 64 খণ্ডের 588 নম্বর হাদিস। লা তাকদিবু আলাইয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা আমার উপরে মিথ্যা আরোপ করো না। যেই ব্যক্তি আমার উপরে মিথ্যা আরোপ করবে তার জন্য জাহান্নামের ঘর রচনা করা হবে। আজকে দেখেন মাহফিলগুলার মধ্যে বিশেষ করে যারা বক্তা নিয়ে আসতেছেন, বাছাই করতেছেন, আজকে একটা আমাদের মধ্যে ট্রেডিশন হয়ে গেছে, যে বক্তা অভিনয় ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে অনেক ধরনের অভিনয়কৃত বক্তাদেরকে নিয়ে এসে জনগণের কাছে জবরদস্তি করে টাকা পয়সা তাদের কাছে নিয়ে চাঁদা তুলে আজকে একজন মিথ্যুক ভণ্ড বক্তার পিছনে আমরা টাকা পয়সাগুলা দিচ্ছি, খরচ করতেছি। আমরা যদি জানতাম একটি পাপ 3 ভাগে বিভক্ত, একটি পাপ 3 ভাগে বিভক্ত, আমি যে টাকাগুলা দিলাম মাহফিলের মধ্যে, আর মাহফিলের বক্তারা এসে মিথ্যা বক্তব্য অভিনয় করে মিথ্যা বক্তব্য দিয়ে গেল, 1 ভাগ যে বলে গেল যেই বক্তা ওই বক্তা নিল, আর 1 ভাগ যে আনলো তারা নিল, আর 1 ভাগ যারা দান করলো তাদেরকে নিতেই হবে এই পাপের বোঝা। তো অতএব তাই আসুন বক্তাদেরকে আমরা চয়ন করব তার আমল আখলাক দেখে, তার কথার মধ্যে কোরআন এবং সহিহ হাদিস আছে কিনা, এগুলা লক্ষ্য করেই আমাদেরকে বক্তা সিলেক্ট করতে হবে। কোরআন হাদিসের কথা শুনতে হবে, শুনেই আমাদেরকে আমল করতে হবে, জেনেই আমাদেরকে আমল করতে হবে। এই জন্য আপনারা মাহফিল করেন, কোনো বাধা নাই, কিন্তু আপনারা সহি আলেম কোরআন হাদিসের মূল বক্তব্য যেন তারা দিয়ে থাকে, উত্থাপন করে থাকে, এই ধরনের বক্তাকে নিয়ে এসে আপনারা বক্তব্য করেন, কোনো সমস্যা নাই। কিন্তু ভণ্ড বক্তাদেরকে যারা অভিনয়, কোরআন হাদিস তো নাই, অভিনয় করে গান করে বক্তব্যর মাঝে গান করে বক্তব্য দিয়ে, জিকির করে বক্তব্য দিয়ে চলে যায়, এদেরকে আপনারা মাহফিলের মধ্যে নিয়ে আসবেন না। এটা আমার অনুরোধ থাকলো। টাকা পয়সাগুলো নষ্ট করবেন না, টাকা পয়সা যেন আমরা সঠিক রাস্তায় ব্যয় করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে তৌফিক দান করুক। সবাই বলুন আমিন, আল্লাহুম্মা আমিন।